হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। তোমরা দেখছো আকাশ টোয়েন্টি আমার সঙ্গে। তো আজকেও তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে চলে এসেছি। তো এই টেক নিউজে তোমরা ইন্ডিয়ান মার্কেটে কি হচ্ছে এবং বিভিন্ন ইনফরমেশনের খবর তোমরা জানতে পারবে। তো এই সমস্ত খবর জানার জন্য তোমাকে পুরো ভিডিওটাকে দেখতে হবে, কারণ কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত জানার জন্য তোমায় কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে, নাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। কারণ এখানে অনেকগুলো টপিকের ওপরেই আমি কথা বলবো এবং কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত ডিটেলস আমি বলবো। তার জন্য পুরো ভিডিওটাকে দেখো এবং সাবস্ক্রাইব বাটনটার উপরে আঙুলটা দিয়ে রাখো, আমাকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব তো করে দেবে অবশ্যই, আশা করি। তো বন্ধুরা, শুরু করছি। প্রথমে যে টেক নিউজ সেটা আসছে হোয়াটসঅ্যাপের কাছ থেকে। তো একটা আপডেট কিছুদিন আগে নিয়েছিল ভয়েস মেসেজিং এর উপর, কি টাইমটা কম হয় আর কি। টাইমটা কম বোঝায় 1x, তুমি তাড়াতাড়ি শুনতে পারবে, বা তার থেকে বেশি শুনতে পারবে 2x, এরকম স্পিড করা যেত। তো সেই রকমই এখানে আর একটা নতুন আপডেট নিয়ে আসে, যেটা হচ্ছে তুমি এইটাকে শুনতে পারবে। প্রথমে ধরো তুমি কাউকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছ, ভয়েস মেসেজ, তো সেটা তুমি আগে পড়তে পারবে। তুমি যদি উপরের দিকে সোয়াইপ করো তাহলে সেটা প্রথমে তোমার ওটাকে তোমার শোনার জন্য অপশন থাকবে, যে তুমি যেটা ভয়েসটা পাঠাচ্ছ তোমার ঘরের লোককে বা তোমার গার্লফ্রেন্ডকে বা তোমার বন্ধুদেরকে, সেটা প্রথমে তুমি শুনে নিতে পারবে। আর একটা বাঁ দিকে থাকবে ক্যান্সেল, সেটাকে তুমি ডিলিট করে দিতে পারবে। তো এইরকম একটা অপশন আছে। তবে এই জিনিসটা ভালো, কারণ অনেক সময় ভুলভাল এসএমএস চলে যেতেও পারে। তো সেই কারণে জন্য হোয়াটসঅ্যাপ কিন্তু এই আপডেটটা খুব সুন্দর নিয়ে আসতে চলেছে। তো দেখা যাক হোয়াটসঅ্যাপ আগামী দিন আর কি কি করে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। এই নিউজটা আসছে স্যামসাং এর কাছ থেকে। তো স্যামসাং M33, তো এই ফোনটা লঞ্চ করার কথা স্যামসাং ভাবছে, এবং কিছুদিন আগে একটা ফোন লঞ্চ করেছিল স্যামসাং M32। তো এই M32 এর সাকসেসর হচ্ছে এই ফোনটা M33। তো এই ফোনটা সম্ভবত তোমার জানুয়ারিতে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে এই ফোনটা, এবং এটা জানা যাচ্ছে যে অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসবে এবং 6000 mAh এর ব্যাটারি হবে। এটাই সম্ভবত জানা যাচ্ছে যে যদি আসে তাহলে 6000 mAh এর ব্যাটারি দেখতে হবে সেই ফোনটার মধ্যে, এবং অ্যান্ড্রয়েড 12 এর সাথে কিন্তু সেই ফোনটা লঞ্চ হবে, সম্ভবত জানুয়ারিতে আসার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, চলে যাচ্ছি পরবর্তী নিউজে। এই নিউজটাও আসছে তোমার স্যামসাং এর কাছ থেকে। তো স্যামসাং আর একটা ফোনের উপর কাজ করছে, যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A53। তো এটা বন্ধুরা অনলাইনে লিস্ট হয়েছে, এবং এখানে একটা কনফিউশনের একটা ক্যারেক্টার চলছে স্যামসাং এর আর কি, কনফিউজ করে দিয়েছে আর কি। দুটো প্রসেসর কিন্তু এখানে আসতে পারে। দুটো প্রসেসর দুটো একসাথে দেবে না আর কি, কিন্তু দুটো প্রসেসরের মধ্যে যে কোনো একটা প্রসেসর দেবে, হয় Exynos 1200 প্রসেসর, না হচ্ছে Dimensity 900 প্রসেসর। এই দুটো প্রসেসরের মধ্যে যে কোনো একটা প্রসেসর কিন্তু এই ফোনটার মধ্যে থাকবে, কিন্তু কি যে প্রসেসর হবে সেটা কিন্তু এখনো কিন্তু কেউ জানে না, বা তারা কোনো ইনফর্ম করেনি। যদি আসে এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তবে দেখা যাক, আশা করি Exynos হওয়ার সম্ভাবনা বেশি আছে, তবে দেখা যাক কতদূর কি করে স্যামসাং। তো এই ফোনটা সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি করে লঞ্চ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। জানুয়ারিতে স্যামসাং এর কাছে মোটামুটি অনেকগুলো ফোন দেখতে পাবো, কারণ S22 সিরিজের ফোন আমরা কিন্তু স্যামসাং এর কাছ থেকে দেখতে পাবো জানুয়ারি ফেব্রুয়ারি করে। তো দেখা যাক স্যামসাং কি করে। তো আশা করি স্যামসাং খুব ভালো কাজ করছে, স্যামসাং এর কাছে জানুয়ারি ফেব্রুয়ারিতে মোটামুটি ভালো ফোন দেখতে পাবো। দেখা যাক। তো বন্ধুরা, এই ব্যাপারে আরো ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে জিওর কাছ থেকে। তো জিওর 1 টাকার রিচার্জ, তো এটা একটা বিশাল, যে কি বলবো, একটা বিশাল একটা খুশির খবর। কারণ সব দিক থেকে চারিদিকে তোমার চারিদিকে তোমার রিচার্জের পরিমাণ প্রচুর বেড়ে গেছে। জিও বাড়ি দিয়েছে, এয়ারটেল বাড়ি দিয়েছে, ভোডাফোন বাড়ি দিয়েছে। তো সেই জন্য এইটাকে নিয়ে এত সমালোচনা হচ্ছিল, এত কিছু হচ্ছিল। সেই কারণের জন্য জিও একটা ডিসিশন নিয়েছে, 1 টাকায় রিচার্জ করতে পারবে। 1 টাকা তুমি দেবে, সেটা 30 দিন ভ্যালিডিটি থাকবে। 100 এমবি তুমি ডাটা কিন্তু সেখান থেকে কিনতে পারবে। 100 এমবি ডাটা তোমাকে দেবে, যেটার ভ্যালিডিটি থাকবে 30 দিন, এবং প্রাইস মূল্য হচ্ছে 1 টাকা। তো যাই হোক, এটা একটা খুব মজাদার একটা খবর জিওর কাছ থেকে এসছে। তো তোমরা একটা মাই জিওতে গিয়ে কিন্তু স্পেশাল ওখানে যে সমস্ত ডাটাগুলো ওখান থেকে তুমি রিচার্জ করতে পারবে 1 টাকাটা। তো যাও, গিয়ে যারা ইন্টারেস্ট এই ব্যাপারে তারা কিন্তু করতে পারো। তো এই ব্যাপারে অন্য কোনো ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। এই নিউজটা আসছে পাবজি নিউজ ট্রেডের কাছে। দেখো, পাবজি নিউজ ট্রেডের একটা তোমার এখানে একটা তোমার আপডেট দেওয়ার কথা ছিল, যেটা 9 ডিসেম্বর আপডেটটা দেওয়ার কথা ছিল। যে তারপর পাবজি কি করলো, সেটাকে বললো 14 ডিসেম্বর সেটাকে আপডেটটা নিয়ে আসবো। তো 9 তারিখেও দিল না, 14 তারিখেও দিল না। এরপরে পাবজি কি বলছে, যে যারা যারা ওয়েট করেছিল, যারা পাবজি তোমরা খেলো, তো যারা যারা ওয়েট করেছিল এতদিন, 9, 10, 11, 12, 13, 14, এই 6টা দিন যে ওয়েট করেছিলে, তো এই একদিন করে কিন্তু টোটাল তোমার যতদিন হবে, যতদিন যারা যারা ওয়েট করে আছো, তা সেই তোয়াটা কিন্তু চিকেন মেডেল দেওয়া হবে। তো জানি না এখন তোমরা যারা খেলছো তোমরা ভালো বলতে পারবে, তো তোমাদেরকে এখনো কি কোনো মেডেল ফেডেল দিয়েছে নাকি, তো সেই ব্যাপারে যদি তোমরা কেউ খেলো, যারা যারা খেলো তারা আমাকে ইনফর্ম করবে কি তোমাদেরকে ওই ধরনের কোনো মেডেল দিয়েছে কিনা। তো পাবজি বলেছে দেবে,
তো দেখা যাক এই ব্যাপারে আরো ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করব। তো চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী নিউজে। এই নিউজটা আসছে গুগলের কাছ থেকে। তো গুগল পিক্সেল 6 এ তো এই ফোনটাকে নিয়ে কি বলবো, একটা এক্সাইটমেন্ট তো ছিল একটা টাইম, কিন্তু বাট এই ফোনটা কিন্তু আমরা ইন্ডিয়ার মার্কেটে মোটামুটি পরের বছরে দেখার সম্ভাবনা আছে। তো এই ডিজাইনটা একটু ল্যাক হয়েছে, তোমাদেরকে আমি ডিসপ্লেতে দেখাচ্ছি। তো যদি আসে এরকম ধরনের ডিজাইনে কিন্তু আসতে পারে, তবে দেখা যাক গুগল কতদূর কি করে। তবে গুগলকে কিন্তু ভরসা করা যায় না, কারণ গুগল নিয়েও আসতে পারে আবার নাও নিয়ে আসতে পারে, তবে আনলে খুব আমরা খুশি হব গুগলের কাছ থেকে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। এই নিউজটা আসছে অ্যান্ড্রয়েড 12 কে নিয়ে এই কথাটা বলবো। অ্যান্ড্রয়েড 12 মোটামুটি 2022 এ অ্যাভেলেবেল হয়ে যাবে। মোটামুটি প্রায় যে সমস্ত ফোনগুলো এখন অ্যান্ড্রয়েড 11 রয়েছে সেই সমস্ত ফোনগুলো কিন্তু পুরনো অনেক ফোনও কিন্তু অ্যান্ড্রয়েড 12 আপডেট নেবে, এবং 2022 এ কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম ফোনে অ্যান্ড্রয়েড 12 চলে আসবে। এবং এখানে কিছু কিছু নতুন নতুন ফিচার্স এবং তোমার কি বলবো, এটা অন্য কোয়ালিটি। অ্যান্ড্রয়েড 11 যেরকম চালাচ্ছ, যেটা এক্সপিরিয়েন্সটা তোমরা বা নলেজটা তোমরা যেটা গ্যাদার করছো, তাতে কিন্তু একটু অন্যরকম, একটু ভালো রকম কিন্তু, এবং নতুন ধরনের ফিচার্স কিন্তু তোমরা সেখানে উপভোগ করছো। ফিচার্স মানে কি, একটু কোয়ালিটি একটু ভালো হবে অ্যান্ড্রয়েড 11 এর থেকে। তো অ্যান্ড্রয়েড 11 তো সবাই চালাচ্ছ, তো এবার 2022 এ মোটামুটি সবাই অ্যান্ড্রয়েড 12 তোমরা চালাতে পারবে। তো দেখা যাক কতদূর কি হয়। তো গুগল এই ব্যাপারে কি করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করবো। আমরা চলে যাচ্ছি পরবর্তী নিউজে। এই নিউজটা আসছে তো যে তোমাদেরকে বলেছিলাম ওপো ইনোডের আজকে তোমার 15ই ডিসেম্বর, আজকে হচ্ছে তোমার সেকেন্ড দিন। তো আজকে তোমার ওপোর একটা জিনিস লঞ্চ করার কথা বলেছি, যেটা হচ্ছে আজকে লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে তোমার ওপো ফাইন্ড এন। এটা তোমার এমনি অবস্থায়, নরমাল অবস্থায় যখন ফোনটা রয়েছে এরকম নরমাল অবস্থায়, সেখানে হচ্ছে ডিসপ্লে সাইজ হচ্ছে 5.49 ইঞ্চি, এবং যখন ফোনটা ফোল্ড করে তো যখন খোলা হচ্ছে তখন 7.1 স্ক্রিনটা, মানে যখন এতটা রয়েছে একটু বড় হবে। তো মোটামুটি স্ক্রিনটা ভালো, 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। আচ্ছা 4500 এমএএইচ এর ব্যাটারি রয়েছে, 33 ওয়াটের ফাস্ট চার্জ এখানে দেওয়া হবে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা কিন্তু এই ফোনটার মধ্যে দেওয়া হবে। তো মোটামুটি ভালো, এবং জানা যাচ্ছে কি ওয়্যারলেস চার্জারও এর মধ্যে দিতে পারে, এবং এটার প্রাইস মোটামুটি 92,000 টাকা হতে পারে যদি ইন্ডিয়ান মার্কেটে আসে। তবে আশা করি 2022 এ কিন্তু ওপোর কাছ থেকে আমরা এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাবো, তবে এখন শিওর নয়। তবে দেখা যাক, তবে যেহেতু প্রথমেই তো চায়নার মার্কেটে লঞ্চ হবে ধরো, তারপরে ইন্ডিয়ান মার্কেটে আসে ফোনগুলো। তো এই ব্যাপারে আরো ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করবো। তো বন্ধুরা এই হচ্ছে আজকের টেক নিউজ। এই টেক নিউজটা তোমার কেমন লাগলো এবং তোমার কোন ইনফরমেশনের ভিডিওটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, আর কাল অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকো। আজকের মতো চলি, নমস্কার।